সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15ই জুলাই 2026 ইংরেজি তারিখ, 30শে আষাঢ়, বাংলাদেশ মতে 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 29 মহরম, রোজ বুধবার। প্রতিপদ তিথি থাকবে দুপুর 2টা 15 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর পুরষা নক্ষত্র থাকবে রাত্র 1টা 29 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত হর্ষযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশিতে নিজ গৃহে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, যেটি জীবযোগ তৈরি করবে। তাছাড়া সিংহ রাশিতে কেতু শুক্রের জ্যোতি, কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, বৃষ রাশিতে মঙ্গল এবং মিথুন রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 15ই জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই জুলাই 2026 ইংরেজি তারিখে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজন সকলের সহযোগিতা পাবে, এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে। জনপ্রিয়তার গ্রাফ বেশ কয়েক ধাপ সামনের দিকে ধাবিত হবে। জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটতে আরম্ভ করবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। গৃহে অশান্তি দূরীভূত হবে, শান্তির বাড়ি পোষণ করবে, এমনকি কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহ সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারও হবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে, মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, অচল ব্যবসাকে সচল করবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, এমনকি শ্রমিক কর্মচারী মিত্রবৃত্ত দাসদাসী প্রতিবেশী সকলের সহযোগিতাও পাবে। তাছাড়া বিশেষ করে আপনাদের হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ইতিহাস রচনা করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে, এমনকি নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজতে পারে। সেই সঙ্গে যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই জুলাই 2026 ইংরেজি তারিখে আপনার লাগাতার উন্নতি করে চলবেন। ধনধান্যে পূর্ণ হবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। এমনকি বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করার শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও এই শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক যারা রয়েছেন তারা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে শ্রম, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী করবে। ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকতে হবে, তবেই না আলোর সন্ধান পাওয়া যাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ধার, কর্জ, ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, যার ফলে দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই জুলাই 2026 ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নতুন কর্ম, নতুন ব্যবসায় বিজয়ী করবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে নিশ্চিত মুক্তি দেবে, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণও করাবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশা, মধ্য, জুয়া থেকে অবশ্যই দূরে সরিয়ে রাখবে। সেই সঙ্গে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে যুগান্তরে উন্নতি সাধিত করবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি কঠোর করবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে ষড়যন্ত্রের জালে আটকে দেবে, আয় উপার্জনের থেকে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে, যার ফলে ধার, কর্জ, ঋণের জালে আটকে দিয়ে দারিদ্র সীমার নিচে নামিয়ে দেবে। ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে, অর্থদণ্ড, মানদণ্ড, রাজদণ্ডে দণ্ডিত করবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, শ্রম ব্যর্থ হবে, সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে, বন্দি দশার মধ্যে দিনাতিপাত করতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে লটারি, জুয়ারের শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, ভাই ঠাই তৈরি হবে, গৃহে বিশেষ করে অশান্তির পরিবেশ সৃষ্টি করে পারিবারিকভাবে পৃথক করিয়ে ছাড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে টাকা পয়সা হাতে আস্তে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে দুর্ভাবনায় পড়তে হবে, এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু করবে, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে, কামনা বাসনা
পূর্ণ করবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটাবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে উপহার উপঢৌকনাদিও হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতিতে ভূষিত করবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনাদিও তার থেকে অধিক প্রাপ্ত হবেন, এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে, নানা দিক থেকে সাফল্য হাতের মুঠোয় আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সহকর্মী অংশীদারদের সহযোগিতাও পাবে, সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, শত্রুরা পরাস্ত হবে, যার ফলে পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে বিশেষ করে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ ধাপে ধাপে এগিয়ে নেবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিজয় আপনাদের হাতের মুঠোয় আসবে। তাই তো বিশেষ করে আপনাদের পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে, এমনকি গান বাজনা আঁকা লেখার দিকে মন ধাবিত করতে পারে, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির দিকে মন ধাবিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি সহকর্মী অংশীদারদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মিত্রতার সম্পর্ক স্থাপিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিয়েও ক্ষান্ত হবে না, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে, সেই সঙ্গে চোর সিটিং বাজের দৌরাত্মে পড়তে হতে পারে, ঘুষ উৎকোচ থেকে দূরে থাকতে হবে, এমনকি পরাজয়ের গ্লানি নিয়ে ধুকিয়ে ধুকিয়ে দিনাতিপাত করতে হতে পারে, শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, অপমান অপদস্থ করতে পারে, তাছাড়া বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় জড়িয়েও দিতে পারে। তাই তো কাম ক্রোধ লোভ সহ ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, দিনের শেষে দুর্ভাবনা অধিক বৃদ্ধি পাবে,
আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহ সুখ শান্তি নষ্ট করেও ক্ষান্ত হবে না, এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। কামনা বাসনা পূর্ণ করবে। নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষিত করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দিতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে। আকস্মিক প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, এমনকি অনুসন্ধিৎস মন সঠিক জায়গায় নক করতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সময় মতো আহার করতে হবে। নিদ্রাপুলতা বর্জন করতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ধারকর্য ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। শত্রুদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। লটারি জুয়ারে শেয়ার হাউজিং থেকে দূরে থাকতে হবে, এমনকি পরনিন্দা পরচর্চা থেকেও বেরিয়ে আসতে হবে। সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। লোভ লালসা সংবরণ করার চেষ্টা করতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য আরও বৃদ্ধি পাবে। কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, যার ফলে বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা তো কুড়ে কুড়ে খাবেই। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে। দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা একমাত্র সফলতা পাবে। তবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 জুলাই 2026 ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। ক্ষমা মায়া দয়া মায়া উদারতা প্রকাশিত হবে। অনুসন্ধিৎস মন সঠিক জায়গা খুঁজে পেতে সহযোগিতা করবে। পূর্ব কর্মফল প্রাপ্ত হবেন। যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার বীজ বপন করবে। সেই সঙ্গে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় গুণও জাগ্রত হবে। লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীরা নন্দিত পুরস্কারে ভূষিত হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল জাগ্রত হবে, যা আপনাদের বিশেষ করে জনপ্রিয়তার গ্রাফ বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 15 জুলাই 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী
ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।